জি, আপনি ভোট দিয়েছেন জি। সকাল থেকে। কেমন আসছে ভোটাররা? ইন ট্রু সেন্স আসলে বা যেরকম এর মধ্যে যতগুলো ভোট বা ভোটার যতগুলো আসা উচিত ছিল, হুম, কেন যেন মনে হচ্ছে একটু ভোটারের সংখ্যাটা একটু কম। বাট হয়তো বা এটা দুটোর পরেই জুম্মার নামাজের পরে তবে এটা প্রচণ্ডভাবে একটা প্রেশার পড়বে। দেন আমি মনে করি যে বা হয়তো বা একটা বড় বন্ধ গিয়েছে মাঝখানে, ঈদের ছুটি বা এমনি বন্ধ ছিল, তার জন্য হয়তো অনেক ভোটারও হয়তো বাড়ি থেকে আসছে, অনেকে আসেনি, এরকম হতে পারে। তবে আহ, আমি একটু সন্দিহান যে আমার যেহেতু 570টি ভোট, আমি মনে করি যে 520টিও যদি ভোট পড়ে তাহলে বলবো যে শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনি দেখতে পাচ্ছি যে আপনি মিশারীর জল পরিষদকে ভোট দেওয়ার জন্য আমি বলছেন। এই প্যানেলের সহ সভাপতি পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। জয়ের সম্ভাবনা কেমন বুঝতে পারছেন বা কেউ ইলেকশন দাঁড়িয়ে কেউ পরাজয়ের কথা চিন্তা করে? না অবশ্যই করেন। সে যেরকমই থাকুক না কেন, তার অবস্থা যদি অনেক তলানিতেও থাকে, হুম, তারপর সে কিন্তু চিন্তা করবে যে আমি জিতবো। আর আমাদের অবস্থা যেহেতু আমি মনে করি যে প্যানেল ওয়াইজ যদি চিন্তা করি, তাহলে আমরা মনে করি যে আমাদের অবস্থানটা অনেক ভালো এবং আমরা জয়ের ব্যাপারে অনেক আশাবাদী। আচ্ছা, যে এই যে ইলেকশনের পরে যদি জয় লাভ করেন আসলে কি মনে হয় যে শিল্পী সমিতির জন্য কি করা উচিত সামনের দিনগুলো? আসলে শিল্পী সুবিধা তো শিল্পীদের স্বার্থ নিয়েই আমাদের কাজ। তার পাশাপাশি অন্যান্য সমিতিগুলো যখন চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য যখন এগিয়ে যাবে, তখন চলচ্চিত্র শিল্পী যারা আছেন তাদের সহযোগিতা দরকার পড়ে। বিকজ ছোট্ট একটি কথা না বললেই না, তো অনেক বছর আগের কথা, ক্যাপাসিটি ট্যাক্স নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল। সেখানে চলচ্চিত্র শিল্পীরা আমরা সব রাস্তা নেমে গিয়েছিলাম, রাজ্জাক ভাই, সুরানা ভাই থেকে আলমগীর ভাই থেকে সব, হাজার হাজার লক্ষ লক্ষ লোক গুলিস্তানে একদিনের ভিতরে সেটা চেঞ্জ করেছিলাম। ব্যাপারটা কিন্তু সেটা আমাদের জন্য ছিল না, ছিল ফিল্মের সাথে সংশ্লিষ্ট প্রযোজকদের। তো আমরা সেখানে গিয়েছিলাম, আমরা যেহেতু ওতপ্রোতভাবে জড়িত। এবারের পরিবেশটা কিরকম? আসলে ইন ট্রু সেন্স আসলে যেই পরিবেশটার মধ্যে আপনারা এসছেন বা আমরা যেখানে ইলেকশনে করছি, আসলে এই পরিবেশটির ব্যাপারে আমি নিজে থেকে বলতে চাই, এই পরিবেশটি আমার কাম্য না। বিকজ আমি যখন ইলেকশন করি, আমরা ইলেকশন করেছি, সেখানে সাংবাদিক ভাইরা এসেছেন, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া যারা আছেন তারা এসে, এবং আমরা ইলেকশন করেছি, অন্য কাউকে কখন দরকার পড়েনি। এবং আমার প্রত্যাশা থাকবে যারাই ক্ষমতায় আসুক, পরবর্তীতে ইলেকশনের সময় এই ধরনের কোনো কিছু থাকবে না, নিজেদের ভিতরে ইলেকশন করতে হবে। সেই ধরনের ইলেকশন যদি না হয়, আমি আর কখনো ইলেকশন করবো না। করলে প্রেসিডেন্ট ইলেকশন করবো, আদারওয়াইজ আই এম নট গোয়িং টু ওয়ার্ক। আমি আর জীবনে ইলেকশন করবো না যদি এই ধরনের ব্যাপারগুলো থেকেই যায়, করবো না। আমরা প্রত্যাশা করি যে সবকিছু মানে পরিবেশ সুষ্ঠু হয়ে বিকজ উঠবে আমি এবং সর্বসময় বলে এসেছি যে একটি ফ্যামিলির মধ্যে 5টি ভাই থাকে। আমার ফ্যামিলিতে আমরা 5টা ভাই, এক ভাই ব্রাজিল করে, এক ভাই আর্জেন্টিনা করে, এক ভাই জার্মান করে, এক ভাই ইটালি করে। খেলা যখন চলে দুই দল দুই দিকে উষা আউ মাউ চিল্লাচিল্লি করতেছি, তো রাত্রে যখন খেতে যাচ্ছি, খেলাটা পরে 5টা ভাই কিন্তু একসাথে বসে খাচ্ছি। সম্পর্কটা সেরকম হতে হবে। ইলেকশনের জন্য 19 তারিখে আমাদের ভিতরে একটা বিভেদ না, দুই গ্রুপ হবে, ইলেকশন শেষ, সব একসাথে। যে আপনারা আবারও আমরা কবে অভিনয়ে মানে পাবো বা আমি অভিনয় স্টিল আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। ওকে, কিন্তু আমরা তো সেভাবে মানে আগের মতো করে আপনাকে পাচ্ছি আসলে না। আগে ইন আপনারা ট্রু যে- সেন্স আমি অনেক সত্যিটাকে মেনে নিই, আমি অনেক সত্যিটাকে পছন্দ করি। বিকজ আমি যদি এখন 25-30 বছর যুবক সেজে অভিনয় করার চিন্তা ভাবনা করি, আমি দ্যাট ইজ বি ব্যাড ফর মি। কিন্তু আমার একটা কষ্ট আছে, কষ্টটি হচ্ছে যে আমরা যদি পাশের দেশের দিকে তাকাই বা হোল ওয়ার্ল্ডের দিকে তাকাই, সেখানে কিন্তু আমাদের এই যে লোকজন আর কাজ করছে এবং টপ লেভেলে যে কাজ করছে, আমাদের সেই ধরনটি নেই। আমাদের সেই ধরনটি আসা উচিত। এবং আমি মনে করি যে আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, আপনারা যদি আপনাদের লেখনী দ্বারা অনেক কিছু করেন, আমি সারা জীবনে বলে এসেছি, পেন ইজ মাইটার দ্যান দ্য সোল। আপনাদের লেখনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো আপনারা যদি সেইভাবে লেখেন রেগুলার, তখন ওই ধরনের কাজ করতে অনেকেই বাধ্য হবে। আপনারা, এটা আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছি, আপনাদের সকলের বিরুদ্ধে এটা আমার অভিযোগ, উইথ রেসপেক্ট। আপনাদের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে আপনারা সেই ধরনের কোনো কিছু লেখেন না। আপনারা সবাই মিলে কেন এটা হবে না, অন্য দেশে আমাদের দেশে হবে না কেন? আপনারা লিখলে পরে এটা হয়ে যায়। আমরা দেখতেছি যে অমিতাভ বচ্চন, রজনীকান্ত এই 76 বছর 74 বছর বয়সে তাহলে করেন যে তাহলে আমার দেশে কেন জামাতে এখন। আমার দেশে কেন হবে না? কেন হবে? এটা প্রশ্নটা কিন্তু আমাদেরও না, আপনাদের- হয় না আপনাদের জন্য।
এটা আপনারা দোষী। আমি একদম ডিরেক্টলি বললাম আপনারা দোষী, বিকজ আমি বারবারই বলেছি এবং আমার সাথে আপনি একমত হবেন, তাহলে ওই শব্দটি আসতো না, পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। আপনাদের লেখনই অনেক স্ট্রং হওয়া উচিত। আপনারা লেখেন, আমি বলছি না লেখেন না, লেখেন মানে আপনার গায়ে জোর দেন না আর কি। না ভাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আপনার গায়ে জোর দেবেন স্ক্রিপ্ট যদি না না, ডিরেক্টর ওটা আপনারা যদি গায়ে জোর দেন, আমি গ্যারান্টি তারা কষ্ট কাজ শুনতে তারা বাধ্য হবে। আপনারা যখন লিখবেন এরভাবে, ওই দেশে হলে আমাদের ইচ্ছা হবে না কেন, আমরা ওই ধরনের ছবি দেখতে চাই, আপনারা সেই ধরনের ছবি বানান, তারা বাধ্য।